হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ব্লগটা গুলমার্গের। এর আগে তো তোমাদের সাথে আমরা শ্রীনগর থেকে গুলমার্গে এসেছি, এই ভিডিওটা শেয়ার করেইছিলাম এর আগের ব্লগটাতে। আর আজকে গুলমার্গে পৌঁছে আমরা এখান থেকে যাচ্ছি গন্ডোলা রাইডের জন্য। আর এরপর কী হলো সেইটাই এই ব্লগে শেয়ার করব। তো আগের ব্লগটা আশা করি দেখেছো, আর না দেখলে কিন্তু আমাদের চ্যানেলেই দেওয়া আছে, সেখানেও গিয়ে দেখে নিতে পারো। গুলমার্গে গাড়ি থেকে নামার পর গন্ডোলা অবধি যে যেতে হবে সেই রাস্তাটাই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তাতে তো দেখলেই অনেক বরফ পড়ে আছে। আমি একজন আমার হয়ে কাজ করে দিয়েছে, আরেকজন মৌমি যাও ভীষণই ভালো, বেস্ট ফ্রেশ, একটা তো লোকাল নয়। এইদিকে আমরা গন্ডোলা রাইডের যে লাইন দিতে হয় সেইখানে পৌঁছে গেছি। আর এখানে দেখো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের টিকিট আগে থেকেই তো কাটা ছিল। আর এই জায়গাটাও কিন্তু পুরো বরফে ঢাকা। আর আমরা অনেক সকাল সকাল যাওয়ার পরেও প্রচুর লাইন ছিল। আর এদিকে বেশ 1 ঘন্টার মতো লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরাও চলে এসেছি। আর এইবার এইখান থেকেই আমরা উঠবো রোপওয়েতে। এখানে কিন্তু বীভৎস ঠান্ডা, মানে একেবারে হাত পা কাঁপছে। এখানে যদিও সানগ্লাস, হ্যান্ড গ্লাভস সব কিছুই বিক্রি হচ্ছিল, সব পরেও হাত পা একেবারে কাঁপছে। যে আমরা উঠে গেছি, আর এইখান থেকে ভিউটা তো অসাধারণ। এবার তোমাদেরকেও দেখাচ্ছি ভিউটা, তোমরাও দেখো। বাবা কি সুন্দর। साथ रख के ना माइक्रोफोन को साथ ग्लास के साथ वो अच्छी वीडियो बनेगी। ठीक है, तो चल हम बस तो रिलैक्स हो, कुछ नहीं होगा, आराम से पहुंच। हेलो, वालेकुम सलाम, शुक्र। Biz ड्यूटी पे थे। Deixai legacy ali que cara curso como do tipo ध्यान से लगे ना कुछ। आजा फेस टू पे जा रहे हो? नेट चला नहीं, फेस वन ये है शेपर्ड जेब्रा। নিচে তো পুরো একেবারে প্রচুর বরফের চাদর, যাকে বলে বরফে ঢাকা।
গাছগুলো যে রয়েছে সেটাও মনে হচ্ছে বরফের মধ্যে দিয়ে রয়েছে, গাছেও বরফ রয়েছে। আর তার মাঝখান দিয়ে যখন যাচ্ছি সে যে কি দারুণ লাগছে, এটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর লাগছে। আর এখানে যদিও গন্ডোলার দুটো ফেজ হয়, ফেজ 1 আর ফেজ 2। ফেজ 2টা আরও অনেক ওপরে, আমরা ফেজ 1এই শুধু যাব, কারণ এখানেই এত বরফ আর এত সুন্দর যা দেখেছি, মানে আলাদা করে ফেজ 2তে গিয়ে বরফ দেখার জন্যই মানুষে মেনলি যায়, কিন্তু ফেজ 1এই এত বরফ রয়েছে তাই আমরা ফেজ 2তে যাবো না। আর ওখানে গেলেও অনেক সময় ব্রিদিং প্রবলেম হতেও পারে, মানে হয় অনেকের, তো সেই জন্য আমরা শুধু ফেজ 1এই যাব। আর চারদিকটা এত সুন্দর লাগছিল, এর মধ্যে দিয়ে যেতে তো খুব ভালো লাগছে, মানে এত সুন্দর দৃশ্য, কিন্তু প্রচণ্ড ভয়ও লাগছিল, কারণ যখন যাচ্ছিল মাঝে মাঝেই এটা যেন নড়ছে আর দাঁড়িয়েও পড়ছিল অনেকক্ষণ, মানে কারেন্ট যাওয়ার প্রবলেমের জন্য, তো সেই জন্য ভয়ও কাজ করছিল একটা মনে। এই দেখো এদিকে গন্ডোলা করে আমরা ফেজ 1-এ গুলমার্গের একদম উপরে চলে এসেছি। আচ্ছা আমরা পুরোটা এই দিক থেকে আর এইখানে এসে যেন মনে হচ্ছে সত্যিই স্বর্গে চলে এসেছি, এত সুন্দর চারিদিকটা লাগছে, মানে কি বলবো। আর এই যে এটা, আর এখানে তো দেখলেই আরও যারা সব রয়েছে এরা হচ্ছে আমাদের সব গ্রুপ, মানে আমরা সব একসাথেই গ্রুপে গেছিলাম। আর এরপর যত আরও ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি তত যেন মনে হচ্ছে একটা অন্য জগতে চলে এসেছি। শুধু চারিদিকে বরফ আর বরফের পাহাড়ে ঢাকা, আর তেমন এখানে ঠান্ডা। 7 जगहों का पानी आता है इधर और सिक्का डाल के कोई विश मांग भी सकते हैं। कहाँ से आता? कोलकाता से। अच्छा, कब आया? आज संडे संडे आया। श्रीनगर घूम लिया। कॉफी है, चॉकलेट है, टी है, रील्स है। सब लोग क्यूरियस होते हैं, पहले हम ही अकेले नहीं छोड़ते भाई, आप सब चुपचाप। लोग क्यूरियस होते ये हैं। जो सीनिक ब्यूटी है ना, हमको बस देखने में कोई enjoy बात करना नहीं, आपका वेलकम है यहाँ पे, नहीं भी करोगे डबल वेलकम है। मत करो टेंशन। है। बच्चे के शौक है। আর এইখানে কিন্তু অনেক খাবার দোকানেরও অপশনস রয়েছে, ঠিক তেমনই ফটো তোলা বা রিল বানানো এইসব রয়েছে। এছাড়া বরফে আরও যেসব অ্যাক্টিভিটি হয় সেই সবও রয়েছে, মানে এখানে এসে অনেক কিছু অ্যাক্টিভিটিও করা যাবে। তো আমরা সেখানে বেশ অনেকক্ষণ বসে খাওয়া দাওয়া করে গল্পগুজব করলাম, তারপরে ভাবলাম একটু ছবি রিল এগুলো তো করতেই হয়। পড়বো না।
এরপর ওইখানে আমরা বেশ অনেকক্ষণ খুব আনন্দ করে তারপরে এবারে তো ফিরতে হবে, তাই চলে আসি আবার গন্ডোলার উদ্দেশ্যে। আর এসে এই দেখো উঠে পড়েছি আর এইবারে ফিরছি। এইবার যখন আসছি, যদিও যাওয়ার সময় যেরকম ভয় লেগেছিল এইবার একটু কমই লাগছে, কারণ একবার তো গেছি, তো অতটা ভয় আর আগের মতো লাগছে না। আর নামার সময়ের ভিউটা তো অসাধারণ আবার, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, তখন যেন আরও বেশি ঠান্ডাও লাগছিল। স্কি করে আসে লোকজন, নামার সময় ওই যে করবে লোকটা বলতে কানটা ইয়ে হচ্ছে, কানটাই হচ্ছে। তো কি একসঙ্গে সব কথা? আর এই দেখো নামার সময় তখন প্রায় 1:30 পৌনে 2 মতো বাজে, আর তখন তো রোদ্দুর উঠে গেছিলো বেশ। আর যখন বরফের মধ্যে রোদটা পড়ছে এত সুন্দর লাগছে দেখতে, যেন মনে হচ্ছে একেবারে স্বর্গেই না সত্যি চলে এসেছি। চারিদিকটা বরফে ঢাকা, তার মধ্যে ওপর থেকে রোদটা পড়ছে আর গাছগুলো যেভাবে দাঁড়িয়ে আছে, মানে এটা অপরূপ সুন্দর। যদিও আগে আমরা এরকম টিভিতে অনেক গানে বা টিভিতে তো দেখেইছি এইরকম দৃশ্য, আর যখন চোখের সামনে দেখছি তখন তো আরও ভালো লাগছে, মানে ওখান থেকে যেন আর আসতেই ইচ্ছা হচ্ছিল না। আর আমাদের এই ট্যুরে গুলমার্গে আসা হবে হবে না এই নিয়ে এত প্রবলেম হয়েছিল, যদিও শেষ পর্যন্ত আসাও হয়েছে। আর এত ভালো আমরা ঘুরেছি, আর তার সাথে একটা বরফের মধ্যে শাড়ি পরে ছবি তোলার স্বপ্ন বা ইচ্ছে তো ছিলই, সেইটাও পরিপূর্ণ হয়েছে। যদিও ইচ্ছে থাকলেও ভেবেছিলাম যে শাড়ি কি পরতে পারবো এই ঠান্ডায়, কারণ এই গুলমার্গে এই ওপরে প্রায় -7 থেকে 8 ডিগ্রি তাপমাত্রা ছিল, তো এত ঠান্ডায় পরতে পারবো কি ওটাই ভাবছিলাম, কিন্তু তাও পরেও। আর তার সাথে ছবি ভিডিও তুলেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর না, একবার যাওয়ার আগে তোমাদের চারিদিকটা আরেকবার দেখিয়ে নিই, তোমরাও দেখে নাও। এদিকে আমাদের গুলমার্গ ঘোরা তো হয়ে গেছে, এখন গন্ডোলা করে ফিরছি। ওই মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট মতো লাগবে এই রোপওয়েতে। আর ফেরার পর আমরা আজকে আবার এই গুলমার্গ থেকে চলে যাব আমাদের হোটেলে, মানে শ্রীনগরে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাদের তো আজকের ঘোরাটা খুব ভালো হয়েছে, তোমাদের সাথেও ব্লগে শেয়ার করলাম, কেমন লাগলো সেটা কিন্তু জানাবে। আর নেক্সট ব্লগ আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ।